নতুন বছরে ফেসবুকের কন্টেন্ট মডারেশন নিয়ে কি আপডেট দেওয়া হলো এবং কি কি নতুন আপডেট আসছে, কন্টেন্ট মডারেশন কারা পাবেন কারা পাচ্ছেন না, আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আদ্যপ্রান্ত আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ভাই খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ঠিক আছে? দেখেন, ফেসবুকে নতুন একটা আপডেট চলে আসছে। যখন আমরা ফেসবুকে ঢুকছি, যখন আমরা ড্যাশবোর্ডে ঢুকছি, তখন ফেসবুক মনিটাইজেশনের এখানে দেখেন দিয়ে দিয়েছে নতুন পেজ আমার, ঠিক আছে? দুইটা ক্রাইটেরিয়া এখনো বাকি আছে স্টারের ক্ষেত্রে, এবং চারটা ক্রাইটেরিয়ার মধ্যে দুইটা ক্রাইটেরিয়া আমার সম্পূর্ণ হয়ে গেছে। ওকে, এবং 2 নম্বরে যদি দেখেন সাবস্ক্রিপশন, যেটা আমাদের বাংলাদেশের নাই, সাবস্ক্রিপশন যারা আছে তারা ইন্ডিয়াতে পাচ্ছে। তো সাবস্ক্রিপশন নিয়ে আমি দেখাচ্ছি না। দেখুন এইখান থেকে যদি এই পাশে যাই, দেখেন কন্টেন্ট মডারেশন ইনভাইট অনলি দিয়ে দিয়েছে। ওকে, যদি দেখাই আমি আপনাদেরকে, কন্টেন্ট মডারেশন ইনভাইট অনলি দিয়ে দিয়েছে এবং স্টোর ফন্টও ইনভাইট অনলি দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু ফেসবুক প্রতিটা পেজে দিচ্ছে, আবার অনেক পেজে কিন্তু দিচ্ছে না। এখন আমি যদি দেখাই, দেখেন কন্টেন্ট মডারেশনে আমি ইনভাইট অনলিতে যখনই ক্লিক করলাম, তখনই ক্লিক করার পরে কি দেখাচ্ছে, এখানে আই অ্যাম ইন্টারেস্টেড দেখাচ্ছে। অনেকের এখানে কিন্তু দেখাই নোটিফাই মি, আবার অনেকের ক্ষেত্রে দেখাই ওয়েটিং লিস্ট। তো যারা ওয়েটিং লিস্ট পাচ্ছেন তারা কি কন্টেন্ট মডারেশন আগে পাবেন? বা এই যে আই অ্যাম ইন্টারেস্ট যারা পাচ্ছেন তারা কি কন্টেন্ট মডারেশন আগে পাবেন? অথবা কন্টেন্ট মডারেশনের এখানে কোনো নোটিফাই মি, আই অ্যাম ইন্টারেস্টেড বা ইনভাইট অনলি গেলে কিছুই নাই, তারা কি কন্টেন্ট মডারেশন আগে পাবেন কিনা? দেখেন ফেসবুকের অ্যালগরিদমে কি বলেছে, ফেসবুক বলেছে আমরাই আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিব যদি আপনি আপনার ফেসবুকের গাইডলাইন মতো কাজ করে যান, ঠিক আছে? এখন দেখাই এই পেজটা কবে খোলা হয়েছে, পেজটার বয়স কত। দেখেন পেজের ফলোয়ার হচ্ছে মাত্র 33টা ফলোয়ার। ওকে, মাত্র 33টা ফলোয়ার, এবং পেজের বয়স হচ্ছে, আমি যদি দেখাই, জানুয়ারি মাসের 3 তারিখে খোলা হয়েছে 2023 সালে। মানে 2023, 24, 25, মানে 2টা বছর হয়ে গেল। এই পেজে কন্টেন্ট মনিটাইজেশনে গেলে আমি জাস্ট দেখতে পাচ্ছি, দেখেন আই এম ইন্টারেস্টেড, মানে আগেরকার মতো সে আই এম ইন্টারেস্টেড দিয়ে রাখছে। এখন কথা হচ্ছে, এই পেজে আমি কিন্তু অনেক বছর ধরে কাজ করি নাই, প্রায় মিনিমাম 1 থেকে 1.5 বছর কোনো কাজই হয় নাই, নতুন করে কাজ শুরু করতেছি। তো যারা নতুন করে কাজ শুরু করছেন তাদের কিন্তু এইরকম কন্টেন্ট মডারেশনে ইনভাইট অনলি থাকার পরেও আই এম ইন্টারেস্টেড এই অপশনটা কিন্তু আপনাকে দেখাবে। যারা পেজে 2-3 মাস ধরে কাজ করতেছেন তাদের কিন্তু ওয়েটিং লিস্ট দেখাবে, এবং যারা মোটামুটি 1 থেকে 1.5 মাস কাজ শুরু করেছেন, রেগুলারিটি মেনটেন করে ভিডিও আপলোড দিচ্ছেন, তাদের কিন্তু নোটিফাই মি অথবা আপনাদের দেখাবে অন্য কোনো অপশন, ঠিক আছে? তো এই জিনিসটা একবারে ক্লিয়ার হয়ে গেলেন। কন্টেন্ট মডারেশন পাবেন কিভাবে, কন্টেন্ট মডারেশন এই বছরেই পাবো কিভাবে? ফেসবুক, দেখেন ফেসবুক সবসময় আমাদেরকে বলছে যে রিয়েল, অরিজিনাল, অথেন্টিক কন্টেন্ট আপনাকে আপলোড দিতে হবে। সেটা স্টোরি হোক, সেটা ছবি হোক, সেটা টেক্সট হোক, এবং সেটা আপনার অরিজিনাল রিলস ভিডিও হোক না কেন, ঠিক আছে? এখন এই 3টা থেকে 4টা জিনিস যদি আপনি কন্টিনিউয়াসলি আপলোড দিতে থাকেন, আপনিও কিন্তু ওয়েটিং লিস্ট চলে আসবে আপনার। যেমন এখানে আই এম ইন্টারেস্টেড আছে, এই আই এম ইন্টারেস্টেড থেকে কিন্তু আপনি নোটিফাই মি অথবা ওয়েটিং লিস্টে যাবেন। আর ওয়েটিং লিস্টে যাওয়া মানে কিন্তু কন্টেন্ট মডারেশনের সিরিয়ালে আপনি চলে আসলেন, বা ফেসবুক আপনাকে সিরিয়ালে রাখলো। এখন সিরিয়ালে থাকলেই যে আপনি কন্টেন্ট মডারেশন পাবেন এটার কোনো নিশ্চয়তা এখন পর্যন্ত ফেসবুক কোথাও কোনো কিছুইতে লিখে দেয়নি। হ্যাঁ, ফেসবুক একটা নতুন ক্রাইটেরিয়া লিখে দিয়েছিল যে আপনার পেজের বয়স 3 মাস হতে হবে, এবং পেজে আপনার মোটামুটি 10,000 ফলোয়ার থাকতে হবে, এবং পেজে লাস্ট 1 মাসে বা 2 মাসে আপনাকে 1 লাখের উপরে আপনাকে ভিউ নিয়ে আসতে হবে। এই ক্রাইটেরিয়াটা ফেসবুক কিন্তু অনেক পেজে দিয়ে দিচ্ছে। তা আমরা ধারণা করতে পারি যে আমাদের যদি রেগুলারিটি মেনটেন করে আমরা কন্টেন্ট আপলোড দিতে পারি, তাহলে ফেসবুকের অটোমেটিকলি কিন্তু আমরা কন্টেন্ট মডারেশন ওয়েটিং লিস্টটা পাবো, এবং ওয়েটিং লিস্টটা পাওয়ার পরে আমরা হঠাৎ করে কন্টেন্ট মডারেশন সেটআপটা কিন্তু পেয়ে যেতে পারি, যদি আমাদের ভিডিওগুলো নিজস্ব হয়, অরিজিনাল হয়, অথেন্টিক হয়। এখন আপনি কাজ করলেন কি, প্রথম থেকেই আপনি অন্য একটা ভিডিও নামিয়ে আপনি ডুয়েট করে আপলোড দিতে থাকলেন, ঠিক আছে? আপনার কোনো নিজস্ব অথেন্টিকেট নাই, আপনার কোনো নিজস্ব কোনো ভিডিও নাই, আপনার কোনো নিজস্ব কোনো টেক্সট নাই, পোস্ট নাই, স্টোরি নাই, আপনার অন্যান্য ভিডিও নামিয়ে আপনি সম্পূর্ণ দিতে থাকলেন। আপনি কখনোই কিন্তু এই ওয়েটিং লিস্ট থেকে কন্টেন্ট মডারেশনে যাওয়ার জন্য যে পদক্ষেপটা আছে সেই পদক্ষেপটা আপনি পূরণ করতে পারবেন না। আপনি যদি ডুয়েট ভিডিও প্রথম থেকে বানাতে শুরু করেন, তারপরেও কিন্তু আপনাকে নিজস্ব অরিজিনাল অথেন্টিক ভিডিও আপলোড দিতে হবে। আপনাকে ভিডিওতে আপনার ভয়েস থাকতে হবে, আপনাকে লাইভ করতে হবে, আপনার স্টোরি আপনার নিজস্ব অথেন্টিক হতে হবে, তাইলে কিন্তু আপনি ওই ডুয়েট ভিডিও করার সাথে সাথেও কন্টেন্ট মডারেশন সেটআপটা কিন্তু
পেয়ে যেতে পারেন। তো আপডেটটা খুবই গুরুত্বপূর্ণ ছিল, আর এই আপডেটটা আমি শর্টকাটে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে নতুন বছরে এইরকম কিন্তু নতুন আপডেট ফেসবুক কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছে। তো এটা কিন্তু একটা আমাদের বলা চলে যে কন্টেন্ট মডারেশন পাওয়ার জন্য একটা সুখবর হতে পারে, অথবা ফেসবুকে দেখবেন যে অনেকেই কন্টেন্ট মডারেশন পাচ্ছে, আবার অনেকের ফলোয়ার অনেক বেশি হওয়ার পরেও কন্টেন্ট মডারেশন সেটআপটা পাচ্ছে না। হয়তো বা তার ভিডিওতে অরিজিনাল কোনো ভিডিও নাই, হয়তো বা দু একটা ভিডিও তার বাইরে থেকে নিয়ে এসে সে আপলোড দিয়েছে, নাহলে ভিডিওতে মিউজিক আছে, নাহলে তার স্টোরিগুলো অন্যের ভিডিও, অন্যের কোনো এআই দিয়ে করা ভিডিও স্টোরিতে আপলোড দিয়েছে। এই জন্য কিন্তু তার ফলোয়ার বেশি হওয়ার পরেও তার কন্টেন্ট মডারেশন সেটআপটা কিন্তু তার সে পাচ্ছে না। এই কাজটা কখনোই করবেন না। প্রথম থেকেই যদি আপনি নিজস্ব ভিডিও আপলোড দেন, হ্যাঁ ডুয়েট ভিডিও আপনি করতেছেন, দুই একটা ভিডিও আপনি ডুয়েট করলেন, এবং তার সাথে সাথে আপনার নিজস্ব ভিডিও আপনাকে আপলোড দিতে হবে, নিজস্ব লাইভ করতে হবে, নিজস্ব স্টোরিতে আপনার ভিডিওগুলো পোস্ট করতে হবে। তাহলে দেখবেন আপনি নোটিফাই মি থেকে ওয়েটিং লিস্টে যাবেন, ওয়েটিং লিস্ট থেকে আপনি কিন্তু কন্টেন্ট মডারেশন সেটআপটা কিন্তু পেয়ে যেতে পারেন। তো এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, নতুন আপডেটটা অবশ্যই একটু মাথায় রাখবেন। নতুন বছরে যদি কন্টেন্ট মডারেশন পেতে চান, এই কাজগুলো আপনাকে মনোযোগ সহকারে ধীরে ধীরে আপনাকে রেগুলারিটি মেনটেন করে কাজ করতে হবে। 2 থেকে 3 মাস যদি আপনি ওয়েটিং লিস্টে চলে আসেন, তাহলে হয়তো বা তারপরে যদি আপনি রেগুলারিটি আপনার অরিজিনাল কন্টেন্ট আপলোড দিয়ে থাকেন কোনো মিউজিক বাদে, তাহলে কিন্তু আপনিও কন্টেন্ট মডারেশন পেয়ে যাবেন ইনশাল্লাহ। ঠিক আছে।